এদিকে খুলনায় বাড়ছে মশার উপদ্রব। মশা নিধনে শুরু হয়েছে কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সোহেল মাহমুদ। সোহেল, মশক নিধনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আর নগরবাসী কি বলছেন এ বিষয়ে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আজকে খুলনাতে কিন্তু যে ডেঙ্গুর পরিস্থিতি এটা ভয়াবহ রূপ নিয়েছে এবং এ নিয়ে খুলনা যে সিটি কর্পোরেশন রয়েছে তারা কিন্তু সকাল থেকে কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের আজকে যে মশক নিধন কার্যক্রম এর পাশাপাশি খুলনাতে কিন্তু 3টি কেন্দ্র তারা করেছে চিকিৎসার জন্য এবং সেখানে কিন্তু ডেঙ্গু রোগীদের সব ধরনের চিকিৎসা সহযোগিতার জন্য তারা আয়োজন করেছে। এছাড়া খুলনা মহানগর বিএনপি কিন্তু আজকে একটি প্রেস কনফারেন্স করেছে এবং তারা বলেছে আগামী 24 ঘন্টার মধ্যে তারা খুলনাতে 5টি থানাতে 5টি সেবার জন্য তারা ব্যবস্থা করবে এবং সেখানে 50 শয্যার সেবার ব্যবস্থা থাকবে। এছাড়া প্রত্যেকটা 2টি ওয়ার্ড নিয়ে একটি করে সেবা কেন্দ্র করা হবে। সেখানে কিন্তু আপনারা যেটা বলেছে যে 2টি যে ওয়ার্ড ছোট থাকবে তাদের নিয়ে একটি করে কেন্দ্র হবে এবং সেখানে তারা চিকিৎসা সহ যে রক্ত পরীক্ষা সহ অন্যান্য বিভিন্ন যে চিকিৎসা সরঞ্জাম সেগুলো ব্যবস্থা করবে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন আছে বিএনপি নেতা, আমরা তার সঙ্গে কথা বলবো যে ভাইয়া, হ্যাঁ, এখানে আপনার ওই যে তাদের কি কি আয়োজন আছে সেটা আমরা তার কাছ থেকে শুনবো, যে আজকে যে প্রেস কনফারেন্সে যেটা বলা হলো সেটা যদি আপনাদের একটু বলেন। ধন্যবাদ। আমরা আজকে সকালে 11টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি নিয়েছি। তার ভিতরে আছে হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা, অস্থায়ী চিকিৎসা কেন্দ্র করা, তারপরে ব্লাড টেস্ট করা এবং অসহায় দরিদ্রদের চিকিৎসা সেবার ব্যবস্থা করা, এগুলো আমরা নিয়েছি। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে যারা সম্ভাব্য আগামী দিনের কাউন্সিলর প্রার্থী, যেমন এই ওয়ার্ডে মাহমুদুর রহমান বিপ্লব আছে, এদের উদ্যোগে পরিচ্ছন্নতার অভিযান কিংবা ডেঙ্গু নিধনের একটা বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটা বিএনপির পক্ষ থেকে নিয়ে আসছে এবং তারা বিএনপি প্রার্থী এই অঞ্চলে। থ্যাংক ইউ। তো যেটা আমরা শুনছিলাম যে তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের যে কর্মসূচি সেটা নিয়েছে এবং আজকের কথা যদি বলি, খুলনাতে কিন্তু ডেঙ্গুর যে পরিমাণ সেটা 202 জন এই মুহূর্তে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং তার মধ্যে খুলনা মেডিকেলে রয়েছে মোট 57 জন। তো এই ছিল খুলনা থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। সোহেল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। খুলনা থেকে মশক নিধন কর্মসূচি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সোহেল মাহমুদ।